বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে বানাবো দুধ বেগুন। তো তার জন্য দেখো বেগুন কেটে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বাটিতে আছে টমেটো পেস্ট, চার মগজ, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, সর্ষে সব দিয়েছি। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি তেলটাও গরম করে নিয়েছি। গরম করে এখানে কিন্তু আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিব। দুধ বেগুন বানাতে গেলে এইভাবেই করতে হবে, আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো রসুন পেঁয়াজ দেওয়া চলবে না। হ্যাঁ, তোমাদের ইচ্ছা থাকলে তোমরা দিতেই পারো, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। তো চলো লম্বা লম্বা করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু মশলাটা মেন। দুধ বেগুন যেহেতু, সেখানে কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, চার মগজ, তিল বাটা এগুলো কিন্তু দিতে হবে। আমি সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়েছি। আর খুব ভালো করে বেগুনগুলো ভেজে নিব। আমি আলু বেগুন ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ হলুদ কিছুই দিইনি, তার কারণ বেগুনগুলো এতটাই নরম আর এতটাই টাটকা ছিল যে সেখানে কিন্তু লবণ হলুদ দেওয়ার প্রয়োজন পড়েনি। এবার তেল আমি আরেকটু দিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে নিলাম হিং ফোড়ন দিলে নিরামিষ তরকারি খেতে কিন্তু ভালো লাগে। আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি। এবার হিং পাঁচফোড়ন তেলে ভালো করে ফোড়ন দিয়ে এবার আমার বেটে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে। মশলাটা এতটা লাগবে না, তার জন্য আমি একটু অল্প রেখে দিলাম। এবার দেখো আমি কিন্তু মশলাকে খুব ভালো করে কষাতে হবে। এখানে আছে তিল বাটা, পোস্ত, চার মগজ, কাজু বাদাম, কিশমিশ, আর সমস্ত মশলাই কিন্তু, আর টমেটোটাকেও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু মশলা ভাজতে হবে, তার কারণ কষাতে হবে। আর অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু ছিটে গায়ে চলে আসবে। যেহেতু এখানে চার মগজ, পোস্ত টোস্ত দেওয়া আছে, তো তার জন্য। তো দেখো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু লবণ হলুদ আমার সমস্তটাই দেয়া হয়ে গেছে। এবার মশলা কষানো ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ আমার মশলা কষানো হয়নি। মশলা কষানো অবধি কিন্তু আমি অপেক্ষা করে যাব। মশলা দেখো আমার কষে গেছে, আর তেল কিন্তু ছেড়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি আলু ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিব। খুব ভালো করে কষিয়ে নিব আলুটা দিয়ে। এইভাবে করলে নিরামিষ দিনে কিন্তু এই একটা রেসিপি দিয়েই কিন্তু নিরামিষ ভাতটা খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমার সমস্তটাই রেসিপি সবজি কষে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। আর দুধ বেগুনের কালার কিন্তু এরকমই হবে। বেশি ঝাল টাল দেয়া নেই এখানে। অল্প আমি একটা মতন শুকনো লঙ্কা বেটেছিলাম। তো দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এটা দুধেই সেদ্ধ হবে, জল দিব না এই রেসিপিতে, তার জন্যই কিন্তু দুধ বেগুন। এবার মশলা কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাপ মতন দুধটা ঢেলে দিচ্ছি, কারণ আলু বেগুন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, আর দেওয়ার দরকার নেই। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে নিব, আর এটা গ্যাস কমিয়ে ফুটতে দেব। পরে আমি আরও একটু দুধ দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদেরকে, তখন দুধটা খুব কম হয়ে গেছিলো। পরে আমি আরও দুধ দিয়েছি। তো দেখো কালারটা দেখো কেমন হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। খুব ভালো করে দেখো আমার সমস্ত কিছুই এবার সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আর বেগুন তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও হয়ে গেছিলো, তারপরেও আরেকটু আমি করে নিলাম। খানিকক্ষণ একটু দমে আমি রেখেছিলাম সেদ্ধ করার জন্য। এবার আমি নামানোর আগে একটুখানি গরম মশলা আর ঘি ছড়িয়ে দিচ্ছি।
নিরামিষ তরকারিতে গরম মশলা ঘি পড়লে অসাধারণ লাগে খেতে। আর একটা রেসিপিতেই কাফি হয়ে যাবে বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগবে। তরকারি আমার একদম নামিয়ে দিয়েছি, দুধ বেগুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখা হবে পরের একটা ভিডিও।